যাবে না। বক্তব্যের লাস্ট টার্নিং 5-7 মিনিট, সেটা হলো সময় কাজে লাগাবেন কিভাবে, এটা একটু বলে দেই। খালি অসুখ বললে তো হবে না, একটু ওষুধ তো দিতে হবে। দেখালাম তো সময় নষ্ট করে সবাই, অনেকেই। তো কাজে লাগাবেন কিভাবে? যেই ব্যক্তি যত সুন্দর করে ইসলাম মানবে, সে তার সময়কে তত বেশি কাজে লাগাতে পারবে। কারণ ইসলামের প্রত্যেকটা ইবাদত সময় কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন না কেন? কি কেন্দ্রিক? বিশ্বাস হয় সালাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত সালাত আদায় করার কথা বলছেন। ইচ্ছা মতো যখন তখন নাকি সময় আছে, 8টা দরজা খুলে যায়। এটা কি যখন তখন বললে নাকি অজুর পরে? অজুর পরে। আল্লাহ নবী বলছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা বলে 100 পুরা করবে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। যখন তখন নাকি ফরজ নামাজের পর। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, নিয়মিত পড়ে, আল্লাহ মরামাত্র তাকে জান্নাত দিয়ে দিবে, যখন তখন নাকি ফরজ নামাজের পর। তাহলে আল্লাহ নবী বলছে তোমরা পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার পড়ো, সন্ধ্যায় 3 বার পড়ো, যখন তখন নাকি সময় বেঁধে দিলেন, সময় বেঁধে দিলেন। আমার ভাইরা, রমজান মাসের সিয়াম পালন করেন, যখন তখন নাকি রমজান মাসে। হজ পালন করেন, যখন তখন নাকি ওই জিলহজ মাসে। জিলহজ মাসের ওই প্রথম সময়গুলো আসলে 8, 9, 10 তারিখে হজ পালন করতে হয়, যখন তখন নাকি বিশেষ একটা সময়ে, বিশেষ একটা সময়। আপনি ইসলামের কোন ইবাদত আমল আপনি আমাকে দেখাবেন? সব সময় কেন্দ্রিক, সব সময় কেন্দ্রিক, সব সময় কেন্দ্রিক। যাকাত দিতে হয় যখন তখন নাকি 1 বছর পর। সব ইবাদত সময় রিলেটেড, আর আমি সময়কে হিসাব করতে জানি না। সবচেয়ে বেশি সময়কে সে মূল্যায়ন করতে পারবে ইসলাম যত বেশি মানতে পারবে। বিভিন্ন লেকচার পাওয়া যায়, ওই যে আইমান সাদিক লেকচার দেয়, আরও কে লেকচার দেয়, বিভিন্ন বই পাওয়া যায়। টাইম মেনটেনের উপর একটাও পড়ার দরকার নাই। যে যত বেশি ইসলাম মানবে সে তত সময় মেনটেন করে চলতে পারবে। আর সালাদটাই তো হচ্ছে সময়। সালাদটা কি? মাইলস্টোন, দিনের মাইলস্টোন। দিন কয় ঘন্টায়? 24 ঘন্টায়। সবার জন্য নাকি শুধু আমার জন্য 24 ঘন্টা? আপনাদের জন্য মনে হয় 20 ঘন্টা। একজন ভ্যানওয়ালার জন্য কয় ঘন্টা? একজন ডাক্তারের জন্য, সবার জন্য 24 ঘন্টা। আর সালাত হচ্ছে এই 24 ঘন্টার মাইলস্টোন। মাইলস্টোন চিনেন? রংপুর আর 12 কিলোমিটার বাকি লেখা আছে, মাইলস্টোন, ওটাকে মাইলস্টোন বলা হয়। রংপুর আর 12 কিলোমিটার বাকি, ঢাকা আর 105 কিলোমিটার দূরে। জোরে বলেন, এগুলো রাস্তার সাইডে থাকে না? মাইলস্টোন। নামাজ, সালাত হচ্ছে দিনের মাইলস্টোন। ফজর হয়েছে, আজান হয়েছে মসজিদ থেকে, বান্দা তোর দিন 24 ঘন্টা শুরু হয়ে গেল, এবার শুরু কর। কি করবি? জোহরের আজান হয়ে গেল, তোর দিনের এক অংশ শেষ। আসরের আজান হলো, দিন শেষ। যাই মাগরিবের আজান হলো, তোর দিন শেষ। এশার আজান হলো, মানে এখন ঘুমাতে যা। তোর 24 ঘন্টা যা টাইম ছিল, 12 ঘন্টা 14 ঘন্টা দিনে কাজ করা, এটা শেষ, এখন ঘুমাতে যা, তোর সময় শেষ। তার মানে সালাদটাই হচ্ছে মাইলস্টোন, সালাদটাই হচ্ছে ঘন্টা আপনার আমার জন্য। সুতরাং যে যত বেশি ইসলাম মানবে সে তত বেশি সময় মেনটেন করতে পারবে। এখানে আরেকটি কথা, সকালকে বেশি প্রাধান্য দিতে হবে। কখনকে? সকালকে, ভোরবেলাকে। এই সময় আমরা কাজে লাগাই না, ঘুমাই। আপনার ছেলে কখন ঘুমায় জানেন না মনে হয়? আপনার ছেলে ঘুমায় যখন ফজরের আজান দেয়, তখন। পুরা রাত ঘুমায় না, পেঁচা আপনার ছেলে, পেঁচা আর বাদুর, সারা রাত ঘুমায় না। আর ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ। কারণ যে 6টা 7টার দিকে ঘুমাইছে, ঘুম থেকে উঠছে 2টার দিকে। দিনের 2টা বাচ্চা, মানে কি খাওয়া দাওয়া গোসল করতে 3টা 4টা, দিনের আর কিছু আছে? তার মানে আর ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ। আর দিনও নাই, রাতও নাই, এভাবে আপনার ছেলের জীবন চলছে। তো সকালকে কাজে লাগাতে হবে। কেন? আল্লাহর নবী এই উম্মতের বরকতের জন্য দোয়া করেছে। কখন? 1212 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাখর আল গামেদি, তিনি বলছেন, একদিন আমি আল্লাহর নবীকে দেখলাম, তিনি ভোরবেলা তার সৈন্যবাহিনীকে পাঠাতেন যে কোনো কাজের জন্য, যুদ্ধের জন্য। কেন পাঠাতেন? আল্লাহর নবী সেই দিন বললেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আপনি আমার উম্মতের ভোরবেলায় বরকত দিয়ে। ভোরবেলায় যে কোনো কাজ করবেন, তাড়াতাড়ি হয় কি হয় না? লেখাপড়া, যেই কাজ আপনি 3 ঘন্টায় করবেন, ভোরবেলায় করবেন, অল্পতেই হয়ে যায়। কেন? কারণ আল্লাহর নবী এই উম্মতের জন্য ভোরবেলাকে বরকতের জন্য দোয়া করে দিয়েছেন। আর এই ভোরবেলা আমি ঘুমিয়ে থাকি। প্রত্যেকেই সকালে জেগে যায়, জাগে না শুধু একমাত্র মানুষ, ঠিক কি না? ফুল ফুটে কখন? সকালে না দুপুরে? পাখি জাগে কখন? সকালে না দুপুরে? গরু ছাগল উঠে চিল্লা পাল্লা করে কখন, যাদের বাড়িতে আছে? সকালে না দুপুরে? সকালে। মোরগ ডাকে কখন? ভোরে নাকি দুপুরে?
তার মানে পুরা সৃষ্টি জগৎ, গাছপালা, তরুলতা সব দেখবেন সকালবেলা সজীব। আপনার তরকারির ক্ষেতটা দেখবেন সকালবেলা কি সুন্দর চেয়ে আছে। পুরা পৃথিবী সকালে জাগে আর আপনি ঘুমিয়ে থাকেন। এই ভোরবেলাতে কিছু আছে ভাই, আল্লাহ কোরআনে বারংবার কসম করেছে। আল্লাহ বলছে ওয়াল ফাজর, ভোরের শপথ। ওয়া সুবহি ইযা তানাফাস, দিন ফুটে ওঠার কসম। ওয়া সুবহি ইযা আসফার, দিন খুলে, দিন আসারা, দিনের আগমনের কসম। ওয়া নাহারি ইযা তাজাল্লা, দিন শুরু হওয়ার, দিন জ্বলে ওঠার কসম। ওয়াল লাইলি ইযা আদবার, রাত চলে যাওয়ার কসম। রাত চলে গেলে কি আসে? ভোর হয়, দিন আসে। মানে আল্লাহ কোরআনে বারংবার এগুলোর কসম করে বোঝাচ্ছেন ভোরের মধ্যে কিছু না কিছু আছে, ভোরের মধ্যে কিছু না কিছু আছে। আর এই কিছু না কিছু হচ্ছে বরকত, রহমত, আল্লাহ সব ভোরবেলা ঢেলে দেয়। আর এই সময় আপনি আমি ঘুমিয়ে থাকি। সাখরাল গামিদি যখন বললো, ওই যে হাদিসটা বললাম, সাখরাল গামিদি বলছে আল্লাহ নবী যেদিন বললো ভোরবেলায় বরকত হয়, আমি আমার ব্যবসা তাড়াতাড়ি শুরু করলাম। আর অল্প কিছু দিনের মধ্যে আমার এত বেশি টাকা পয়সা হলো, এত বেশি টাকা পয়সা হলো যে টাকা পয়সা আমার এমন বাড়লো, আমি আশ্চর্য হয়ে গেলাম এগুলো কিভাবে বাড়লো। আমার মনে হয় ভোরবেলা থেকে আমি আমার বিজনেস শুরু করতাম, এই জন্য আল্লাহ আমার টাকা পয়সা বাড়িয়ে দিয়েছে। বাস্তব একটা উদাহরণ আপনাকে দেখাই। আমি জয়পুরা ট্রেন থেকে একদিন নামছি, সম্ভবত খুলনার দিক থেকে মাহফিল করে আসছি, মাহফিলের সময় তো এসে নেমেছি। তো বাসায় যাব খালি হাতে, কেমনে একটু আঙ্গুর টাঙ্গুর নেওয়ার জন্য গেলাম। তো একটা ফলওয়ালা ফজরের প্রায় আধা ঘন্টা আগে দিয়ে ফলের দোকান খুলে বসে আছে। ফজরের একটু আগে, আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট এরকম হবে, দোকান খুলে বসে আছে। ট্রেন থেকে অনেকে 8-10 জন যাত্রী, 20 জন যাত্রী নামলো, আর বাকি একটা ফলের দোকানও খোলা নেই। ওই এক লোক অন্ততপক্ষে আমি দাঁড়ায় থাকে দেখলাম ওই অবশ্যই 3-4 হাজার টাকা শুধু ওই 10-15 মিনিটে 20 মিনিটে বিজনেস করলো। ভোরে জোরে বলেন বরকত আছে না নাই? কাউকে আসতে হবে না, আপনি ভোরবেলা দোকান খুলবেন, ভোরবেলা আপনার বিজনেস শুরু করবেন, ভোরবেলা আপনি লেখাপড়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দিবেই ইনশাআল্লাহ। আরেকটা কথা, জীবনের সময় সবচেয়ে বেশি নষ্ট করে বর্তমানে কিসে? বুদ্ধি থাকলে একটু উত্তর দেন, বলেন না। সবচেয়ে বেশি সময় নষ্ট করে কিসে বলেন? আলাদিন ভাই, সজীব ভাই বলেন, কিছু বলেন, সবুজ ভাই। মোবাইল। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। সবচেয়ে বেশি সময় খায় কি? তাহলে কিভাবে বাঁচবেন এ থেকে? 3টা ট্রিক আপনাকে আমি শিখিয়ে দিলাম। এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের বক্তব্য থেকে আমি নিয়েছি। তিনি এক বক্তব্যের মধ্যে বলেছেন 3 ভাবে আপনি আপনার মোবাইল থেকে নিজেকে বাঁচাতে পারেন। 1, ঘুম থেকে ওঠার পর মোবাইলে হাত দিতে পারবেন না যতক্ষণ আপনার সকালের কাজ শেষ না হয়। ফজরে উঠেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, লেখাপড়া করেছেন, যা কাজ টাজ করেছেন, আপনার ফোনের ডাটা চালু হবে সকাল 10টার দিকে। কয়টায়? 10টায়। আর যুবকেরা ঘুম থেকে চোখ খুলেই সাইডেই তো ফোন থাকে, ফোন খুলে ডাটা চালু করে চোখ ঘুষতে ঘুষতে দেখে হোয়াটসঅ্যাপে কে কী লিখছে, ফেসবুকে কয়টা নোটিফিকেশান, মেসেঞ্জারে কয়টা, লিখতে লিখতে উঠছে 6টার দিকে, উনি ফ্রি হইতে হইতে 8টা। অফিসের সময় হয়ে গেছে, কাপড়ও পরতে পারে না, জুতাও পরতে পারে না, কাপড়ের এক হাত লাগাইছে আর এক হাত লাগাই না, লাগাতে লাগাতে দৌড় দেয়। জোরে বলেন আছে না নাই? সময় মেনটেন করতে পারবেন না। ঘুম থেকে ওঠার পর আপনার কাজ শেষ হবে, ডাটা চালু হবে 10টা-11টার দিকে, বাস তারপর কিছু সময় ফোন চালালেন। 2 নাম্বার, আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে ফোন ইউজ করতে পারবেন না, তাহলে আপনার ফজর হবে না। কেন? 10টার দিকে আপনি ঘুমাতে বিছানাতে গেছেন, এই যে ফোন হাতে নিয়েছেন 10 মিনিটের জন্য, এখন বর্তমানে তো ফেসবুক, ইউটিউব সব জায়গাতে রিল আছে, আপনি এখন বুঝে থাকলে বলেন এই একটা রিল মনে করছেন 10 মিনিট দেখবেন, 10 মিনিট দেখতে গিয়ে আধা ঘন্টা যায় নাই, এরকম কেউ আপনারা বলতে পারবেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যায় না বলতে পারবেন? সারা রাতও যায়। ওই যে আমি বললাম ওই কথা ভিন্ন। তো এখন কথা হলো, এই যে আপনি 10টায় শুইতে গেলেন, ঘুম আপনার আসতো আধা ঘন্টার মধ্যে, ফোন চালালেন 3 ঘন্টা, 2 ঘন্টা, 12টা বাজে, 1টা বাজে, এখন ফজর হচ্ছে 4:30টার দিকে, 1টার দিকে যদি ঘুমান, 2টা, 3টা, 4টা, 3.5 ঘন্টা আপনি ঘুমিয়ে উঠে ফজরের নামাজ পড়বেন। আপনার ইমান এতই শক্ত? হ্যাঁ, আপনার ইমান এতই শক্ত? আমি চিনি না আপনাকে, আমি চিনি না। তাহলে ঘুমানোর আগে ফোন ইউজ করবেন না, না হলে আপনি 10টায় ঘুমিয়ে যেতেন, ফোনের কারণে গেল 1টায়। 3, আপনার যেটা প্রোডাক্টিভ সময়, যে সময়টা কাজে লাগে, এই সময় এসে কোনোদিন ফোন হাতে নেবেন না। ওয়াল্লাহি আমি পরীক্ষিত। ধরেন মাগরিবের পর একটা ভালো লেখাপড়ার একটা সময় না, কোনোদিন যদি এসে মাগরিব পরে মনে করেছে একটু ফেসবুক দেখি, তারপর করতে বসবো, সেই দিন এশার আজান দিয়েছে, আমার আর মাগরিবের আগে পড়া হয়নি। আমি নিজে পরীক্ষিত, আমি কাকে প্রমাণ দিতে যাব? তো যেই সময়টা আপনার, যেই সময়টা বিজনেসে বেশি কাজে লাগে, লেখাপড়ায় বেশি কাজে লাগে, যেই প্রোডাক্টিভ টাইম কাজে লাগে, এক কথায় শেষ,
ওই সময়টা ফোন হাতে নেবে না। আমি যদি ডাইরেক্ট মাগরিবের নামাজ পড়ে এসে কিতাব হাতে নিতাম, আমি এশা পর্যন্ত লেখাপড়া করতে পারতাম, আমি 100% পড়তে পারতাম। যেদিন এসে ফোন হাতে নেই না, এশার আজান দেয়, আমি কিতাবের দিকে তাকিয়ে আছি, এশার আজান দিয়েছে, আমার সময়টা কাজে লেগে গেছে। আর যেদিন ফোন হাতে নিয়েছে সেদিন আমার পড়ার সুযোগ হয় নাই। এবার যেদিন এশার নামাজ পড়ে এসেও ফোন হাতে নিয়েছে যে একটু চালিয়ে পড়তে বসবো, সেদিন 1.5 ঘন্টা ফোন চালানোর পর মনে হচ্ছে না আজকে আর করবো না, পরে। ফোনের কাজটাই হলো আপনার পড়া লেখার মানসিকতা, মুডটাকে নষ্ট করে দিলে। এইটাই এর হচ্ছে বৈজ্ঞানিক একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, ওইদিকে আমি গেলাম না। আপনার মন মানসিকতা নষ্ট করে দিবে। কি বললাম ভাই? যুবকরা কথা শোনো, ফাও কথা আমি বলছি না, কাজে লাগাও। ঘুম থেকে উঠে ফোনে হাত দেওয়া যাবে না, ঘুমোতে যাওয়ার আগে ফোনে হাত দেওয়া যাবে না। আর যেই সময় লেখাপড়া কাজের সময়, প্রোডাক্টিভ টাইম, এই সময় ফোনে হাত দেওয়া যাবে। আপনি এইটা মেনটেন করে চলেন, এই ফোন আপনার তেমন একটা ক্ষতি করতে পারবে না। বর্তমান তো ফোন আমরা ইউজ করি না, ফোন আমাদেরকে ইউজ করে। ফোন চালাচ্ছে তো চালাচ্ছে, চার্জ নাই। ফোন এবার বলছে দে আমাকে একটু চার্জে লাগাই দে, খেতে যা। ফোনে চার্জ নাই, ফোন বলতে যা একটু চার্জে লাগাইতে, গোসল করতে যা। ফোন আপনি চালাচ্ছেন নাকি ফোন আপনাকে চালাচ্ছে? হায় হায়, আল্লাহ আমাদের সময়কে প্রোডাক্টিভ কাজে লাগানোর তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার ছোট মানুষ, এলেম কালাম কিছু নাই, আপনাদেরকে মনে হয় কষ্টই দিলাম। আমি কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি সময়ের গুরুত্বের উপরে। আমরা সময়কে গুরুত্ব দেব, প্রাধান্য দেব, যেন সময়কে কাজে লাগিয়ে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারি, জান্নাতি কাজে ব্যয় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। বড় বড় আলেমরা ছিল, তাদের সামনে কথা বলা খুবই কষ্ট।